এই গো, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, কাছে এসো না। বিরক্ত করো না তো। হ্যাঁ, কি বলছো? কি বললে? দেখছি দিনের পর দিন নিরাশ হয়ে যাচ্ছ। এই শোনো, এসব কথা তোমার মুখে মানায় না, বুঝেছো? কি বললে? যা বলেছি ঠিকই বলেছি। বিয়ের আগে এসব জানলে শুধু দুটো পরিবারের সম্মানের কথা ভেবেই এখন আমি তোমার সাথে আছি। ভালো, এত বড় কথা? হ্যাঁ, এত বড়ই কথা। কি দিয়েছো তুমি আমাকে? তোমার সে ক্ষমতা আছে? পারো, এটাই তুমি পারো। বিয়ের আগে কেন তুমি আমাকে বলনি? কেন তুমি মালা, সরি গো। এই মালা, সরি গো। সরি মালা, মালা, সরি গো, সরি। May I coming, sir? Why you so late? সরি স্যার, কাল রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। If you are so late, no need attend my class. আমি লেটস কামারদের একদমই পছন্দ করি না। This is my first and last warning. Understand? Okay, coming. আমরা হোম লস সম্বন্ধে জানি এবং কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র ওহমস ল এবং ভোল্টেজ অথবা কারেন্ট কতটা ফ্লো করছে তা আমরা বের করতে পারবো না। এই সমস্ত সার্কিটের জন্য আমরা কেসিএল ব্যবহার করব। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তিনটে কারেন্টস একটা নোডে এন্টার করছে, যেমন 11, 12, 13। এরা প্রত্যেকটা পজিটিভ কারেন্টস। আর লিভিং দ্য নোড 14 অ্যান্ড 15, এরা দুটোই নেগেটিভ। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। চন্দন, বুঝতে পারছো? ওকে। এই দেখ, বোতামটা খোলা আছে। আবার ঝাড় খাবি নাকি? ওকে, তাহলে আমরা নেক্সট দিন কেসিএল এবং কেবিএল এর উপর প্রবলেম সলভ করব। ওকে স্যার। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, গুড। বুঝলি তো? হ্যাঁ, সিনিয়ররা বললেই হলো। ছাড় তো। কি করছে? কি রে, কি করছিস?
আমরা ওইদিকে কমিটি গঠনের জন্য মিটিং করলাম। কোথায় কি হলো? ওই তো কমন রুমে 10 জনের একটা কমিটি হলো। ওদের কাজ হবে ছেলেদের খাওয়া দাওয়া, হোস্টেলে ফেসিলিটির উপর নজর রাখা। কি এমন করলি তোরা? এটা ওটার থেকে বেশি ইন্টারেস্টিং। দেখ দেখ, কিছু শেখার আছে বুঝলি, নইলে আবার পরে হাতড়াতে হবে সব। ওটা তুই দেখ। ওরা তোর কথা জিজ্ঞেস করছিল জানিস, আর তুই এখানে বসে এইসব। এই দেখবি তো দেখ, নাহলে দূর হ যা। আরে ওটা তুই দেখ। আরে তোরা থাম তো, বন্ধ কর এসব, গানটা নিয়ে বসি। আচ্ছা, আমাদের এই একটা ফান্ড জোগাড় করতে হবে, কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হবে তো প্র্যাকটিসের জন্যে। তোরা কালেক্ট করে দেখ কতটা উঠেছে, বাকিটাই ম্যানেজ করে নেব। আরে কাকা কাকা, তাহলে ব্যান্ড ম্যানেজারের পোস্টটা তোকেই দেওয়া হবে। হ্যাঁ অভি, কি বলছিলিস যেন? স্কেলটা কি ছিল? আরে এই তো এ মাইনার, ঠিক আছে, তারপরে ডি, এ মাইনার, হ্যাঁ, তারপর ডি। আরে বাজা, কারেক্ট। এবার বি মাইনার, এই তো। এবার এ মাইনার থেকে বি মাইনার দুবার হবে। বাহ বাহ বাহ। এইবার এফ শার্প মাইনার, তারপর জি। চল চল, গানটা তোলা যাক। আরে রে রে রে, এরা আসছে না কেন? কেন আসছে না? আরে বাবা, অনেকক্ষণ তো অপেক্ষা করলে, এবার শুরু করো। বস না, এদেরকে কখন আসতে বলেছিলাম, এরা এখনো এসে পৌঁছায়নি। আরে আসুন 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 মিস্টার বোস। নমস্কার। আরে মিসেস বোস, গ্ল্যামারটা একেবারে ধরে রেখেছেন দেখছি। বাহ, terrific। থ্যাংক ইউ, ইটস ইউর প্লেজার মিস্টার চ্যাটার্জি। আরে না না, আপনাকে দেখে এখনো 30-এর ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। আরে আপনি কি বলছেন দাদা? আপনি পারেনও বটে। কি যে বলেন। গুড আফটারনুন স্যার। আরে আলাপন, এসো এসো এসো। দেশলাই আগুনটা মারতো। এনে টেনে দেখ কেমন হয়েছে। আচ্ছা, তোর রুমমেট কোথায়? ও খাবে না? আরে ও এসব খায় না, ও বিলেতি খায় খালি। এই তো সেই দিন আমরা একসঙ্গে সবাই মিলে বসে খেলাম। দে, বুঝলি জয়, তৃষা আমার সঙ্গে কাজটা খুব খারাপ করলো রে। আবার তুই ওইসব নিয়ে ভাবছিস? কি এমন করেছিলাম? হ্যাঁ, কি এমন করেছিলাম আমি? না হয় হাত ধরে একটু টেনেইছিলাম, তাই বলে রাস্তার মাঝে সবার সামনে ও আমার গালে চড় মারবে? আমি ওকে ছাড়বো না, দেখে নিস তুই। আরে যা হওয়ার তো হয়ে গেছে। এই জানিস তো, একটু আগে আমাকে রক্তিম ফোন করেছিল, বলল সেমিস্টারের পর নাকি ওরা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছে। তাই বুঝি? হ্যাঁ, আমিও রাজি। বেশ মজা হবে, তাই না? আমি তো অলরেডি হ্যাঁ বলেই দিয়েছি। কি রে তৃষা, তুই যাবি তো? না রে, আমি হয়তো যেতে পারবো না। কেন? বাড়ি থেকে যেতে দেবে না রে। তা তৃষা বাড়ি থেকে ছাড়বে না?
নাকি সেমিস্টারে পর গিয়ে আলাপনের সঙ্গে চুটিয়ে প্রেম করবি? কোনটা? দেখ প্লিজ খোঁচা মেরে কথা বলিস না তো, সেরকম কোনো ব্যাপার না, বাড়িতে জিজ্ঞেস করে দেখছি। দেখ দেখছি বলে কিন্তু কোনো কথা হয় না, তুই যদি না যাস তাহলে কিন্তু পিকনিক ক্যান্সেল। বড্ড বেশি বকিস। হ্যাঁ চুপচাপ খা। স্যার, দিস ইজ নিউ প্রেজেন্টেশন ফর বাজরিয়া ইলেকট্রনিক্স। ওরা একটা কিরে ছোট্টু, এনেছিস? হ্যাঁ। দে দে, বের কর। দে দে দে। কিরে, তোকে 10টা আনতে বললাম আর মাত্র 2টো এনেছিস? মাস্টারদা বললো হ্যাঁ বেশি দেবে না, বেশি নিতে গেলে ওখানে গিয়ে আনতে হবে। ও এই ব্যাপার। এই রক্তিমও কি যাচ্ছে নাকি? হ্যাঁ। আমার না ছেলেটাকে খুব একটা ভালো লাগে না রে। কেন, কি হয়েছে? না ছাড়, কিছু না। কিরে বাকা, তোর কালেকশন কি আজকে? হাসিম ভাই, ওই জায়গায় আর তেমন লোকজন আসে না। কি বললি? ওখানে ওই ফ্ল্যাটটা হওয়ার পর আর লোকজন আসে না। হ্যাঁ, ওই ফ্ল্যাটটা হওয়াতে লোকজন আসা কমে গেছে। যাকে কাল থেকে মেডিকেল কলেজে গিয়ে বসবি, আমার সব বলা আছে, ঠিক আছে? যা, উঠে আয়। এই নাও। কি ভেবেছিস তোরা আমার ব্যবসাটা কি লাটে তুলবি? আজকের লোক তেমন পয়সা দেয়নি হাসিম ভাই। তোকে বলেছিলাম না সকাল 7টায় যেতে, কেননা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এই টাইমটা ভিক্ষার ভালো টাইম। আগামীকাল থেকে যেন এই ভুলটা না হয়। কিরে, সিগারেট ছেড়ে বিড়ি খাচ্ছি, বস্তি থেকে তুলে নিয়ে এসে কাপড় পরাচ্ছি, খাওয়াচ্ছি, আগামী দিন যেন আমাকে বলতে না হয় ঠিক 7টা থেকে 11টার মধ্যে তোদের যাওয়া চাই। কথাটা মনে থাকবে? যা বস। বস। এই চুপ কর। হাসিম ভাই। কিরে ছোট্টু, আয়। মাল লাগবে, ওদের নিয়ে এসছি। মাল নেবে? হ্যাঁ। এই তুই বিড়িগুলো সরা, সিগারেটটা ধরাই, পার্টি এসছে। তোর দাঁড়া একটু। এই শোন, 1 নম্বর ফ্রেশ মালটা নিয়ে আয়, 1000 প্যাকেট। ঠিক আছে। একদম আসলি মাল আছে ভাই, একবার আসলে বারবার আসবেন এখানে। 8 10 ওকে ধর। দাঁড়ান, ব্যালেন্সটা নিয়ে যান। আপনি রেখে দিন ওটা, বাকিটা পরে যখন আবার কিনতে আসবো নিয়ে নেবো, ঠিক আছে? আমাদের একটু তাড়া আছে, আমরা আসছি। দাঁড়াও। চল চল চল। অভি, একটা কথা তোকে অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি। কি বলবি বল না। অভি, আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ।
I love you too. I love you, Trisha. I love you too. কিরে, কি করছিস? এই বসে বসে সমুদ্রের বাতাস আহরণ করছি। ওরা সবাই কোথায় রে? ওদের কথা ছেড়ে দে। এই নে, এটা তোর জন্য। থ্যাঙ্কস। তৃষা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল। কি? দেখ, আমি জানি না তুই ব্যাপারটা কিভাবে নিবি। প্লিজ, যদি খারাপ লাগে তুই কিছু মনে করিস না রে। বন্ধু ভেবে ক্ষমা করে দিস। আরে বল না, রুমে ফিরতে হবে আবার। আই লাভ ইউ তৃষা। দেখ, আমি ব্যাপারটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোকে আমি কিচ্ছু বলিনি। সত্যি বলতে কি, তোকে আমি ভালো বন্ধু হিসেবে ভাবি। আমার লাইফে একজন এসেছে। কে সে? আলাপন সেনগুপ্ত। আমার আঙ্কেলের কোম্পানিতে উঁচু পোস্টে কাজ করে। আমাকে খুব ভালোবাসে। তুই এত তাড়াতাড়ি ওকে বিশ্বাস করে ফেললি? কেন? ভালো মানুষকে চিনতে বেশি সময় লাগে না রে। যাকগে, শোন, তুই প্লিজ কিছু মনে করিস না, আমাকে ভুলে যা। তিন্নি, তিন্নি, তিন্নি। হ্যাঁ, কি রে, কি ব্যাপার? একটা কথা বলতো। তৃষা আমাকে বলল ও নাকি আলাপন সেনগুপ্ত নামে কাউকে ভালোবাসে। এটা কি সত্যি? দেখ, সত্যি কি মিথ্যে কি জানি না, তবে হ্যাঁ, ও প্রতিদিন একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলে, চ্যাটিং করে। দেখ, ছেলেটার কথা জানি না, তবে হ্যাঁ, তৃষা ওকে বেশ লাইক করে। একটা জিনিস খুব খটকা লাগে জানিস তো অভি, ছেলেটা আজ পর্যন্ত ওর সাথে সেভাবে দেখা করেনি। সে কি রে? তবে তৃষা যে বলল ওকে খুব ভালোবাসে, দেখা না করেই ভালোবেসে ফেললো। ব্যাপারটা গোলমেলে লাগছে। তা জানি না রে, তবে তোকে একটা কথা বলি, তুই আর খামকা তৃষার পেছনে ঘুরিস না। দেখ, প্রথমত আমি তৃষাকে খুব ভালোবাসি, আর আমি চাই না ওর কখনো কোনো ক্ষতি হোক। আমাকে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতেই হবে। তাহলে এই কি আলাপন সেনগুপ্ত, যাকে তৃষা এত ভালোবাসে? আচ্ছা, তুমি আমার সর্বনাশ করেছো। কি রে, তোর খবর কি? আরে কোথায় তুই? সকালে তুই কাউকে না বলে বেরিয়ে গেছিস শুনলাম। আমি তোকে সব পরে বলবো। তুই আমাকে একটা অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবি এক্ষুনি? আলাপন সেনগুপ্ত। কে আলাপন সেনগুপ্ত? চ্যাটার্জি ইলেকট্রনিক্সে কাজ করে। ওর সাথে তোর কি দরকার? আরে কিছুই তো বুঝতে পারছি না। তোকে সব পরে বলবো, একটু হেল্প কর না প্লিজ। ওকে ওকে, দাঁড়া, মামাকে জিজ্ঞেস করে দেখছি। ছেলেটা আজ পর্যন্ত ওর সাথে সেভাবে দেখা করেনি। সে কি রে? তবে তৃষা যে বলল ওকে খুব ভালোবাসে, দেখা না করেই ভালোবেসে ফেললো। ব্যাপারটা গোলমেলে লাগছে। আচ্ছা দাদা, ওই 36 নম্বর পার্ক এভিনিউটা কোন দিকে? পাগল নাকি? ওফ, জাস্ট 1 মিনিট। সরি, আই কল ইউ ব্যাক। আচ্ছা হ্যাঁ বলুন। বলছি কি, এই অ্যাড্রেসটা ঠিক কোন দিকে হবে বলতে পারবেন কি? এটা ওইদিকে সামনে গিয়ে 21 নম্বর বাড়িটা পাবেন। আলাপন সেনগুপ্ত তার উল্টো দিকের বাড়িতে থাকেন, ওখানেই পাবেন। ওকে, হ্যাঁ বাই।
আলাপন সেনগুপ্ত বাড়িতে আছেন? হ্যাঁ, ঘর পেই হ্যাঁ। আপনি কে? আমি ওনার অফিস থেকে আসছি। আসতে পারি? হ্যাঁ, এসো, বসো। তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে ঠিক আপনি চিনবেন না। আপনি তৃষা সিনহা নামে কাউকে চেনেন? কে তৃষা সিনহা? এই নামে তো আমি কাউকে চিনি না। চেনেন না? কেন মিথ্যে বলছেন? তুমি আমার বাড়িতে এসে আমাকেই থ্রেট করছো? গেট আউট, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। নইলে কি আলাপন বাবু? একটা মেয়ের জীবন নিয়ে খেলতে লজ্জা করেন আপনার? আপনি নাকি শিক্ষিত? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। বলুন আগে, বলুন বলছি। তৃষার সাথে কি রিলেশন আপনার? আমি জানি না, আমি চিনি না বলছি। একে আপনি চেনেন না? কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, আমার কোম্পানির অনার মিস্টার সুবিনা চ্যাটার্জির কাছে দেখেছি। আর তারপর থেকে আপনি তৃষার সাথে এই মজা করা প্ল্যানটা করে ফেললেন। দেখো, আমি তৃষার সঙ্গে কথা বলেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। আবার মিথ্যে বলছেন। আপনি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি? আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। কে বললো তোমাকে? এ বাবা, এই প্রোফাইলে তো আমার পুরনো ফটো। কি ব্যাপার বলো তো? আমার প্রোফাইলটা কি কেউ হ্যাক করে ফেললো? প্রোফাইল পিকচার, অ্যাড্রেস সবই তো মিলে যাচ্ছে আমার সঙ্গে। বুঝতে পেরেছি, বাট দিস ইজ নট মাই অরিজিনাল আইডি। আমার নামে আরেকটা প্রোফাইল কেউ খুলেছে, কিন্তু ফ্রেন্ড লিস্টে এত কমন ফ্রেন্ড কি করে এলো? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝতে পারছো? অন্য কেউ আমার নাম নিয়ে আরেকটা প্রোফাইল খুলেছে, কিন্তু কে এটা করবে আর কেনই বা করবে? আপনি ঠিক বলেছেন, কিন্তু কে করছে এটা আপনার নাম করে? আমি খুব দুঃখিত আপনার সাথে এই ব্যবহারটা করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আগে বলো তো তুমি কে? আমার নাম অভিষেক মুখার্জি। আমি তৃষার সাথে একই ক্লাসে পড়ি। শুধু কি একই ক্লাসে পড়ো? বুঝতে পেরেছি। তা না হলে এত দূর আসবে কেন? যাই হোক, আমাকে কিন্তু থার্ড লোকটাকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমারও অনেক বিপদ হতে পারে। এই, আমার মনে হয় ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করা দরকার। ঠিক বলেছেন। মাঝরাতে আক্রান্ত হতে পারেন আপনিও। রূপা গঙ্গোপাধ্যায়ের ঠিক যেমনটি হয়েছিল। বুধবার রাতে হঠাৎ করে আবিষ্কার করেছেন তার যাবতীয় মেল হ্যাক হয়ে গেছে। রাত তখন 12টার কাছাকাছি। উনি তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। দেশের এই অবস্থা। ফেসবুকের মাধ্যমে রমরমা মধুচক্র।
স্যার ফাইলটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি 365 নম্বর কেসটা দেখো, ওকে স্যার। ফাইলটা নিয়ে এসো। আচ্ছা একটা কথা আপনাকে বলি, এই ধরনের কেস আমাদের কাছে অনেক আছে, বুঝতে পারছেন তো, কিন্তু প্রপার সিস্টেম না থাকার জন্য আমাদের ইনভেস্টিগেট করতে খুব অসুবিধা হচ্ছে। তবে কি কোনো মেশিন আইপি ট্রেস করে কিছু করতে পারি না? দেখুন আইপি ট্রেস করাটা কিন্তু অত সহজ নয়, বেশিরভাগ মেশিনগুলো তো ডাইনামিক আইপি ইউজ করছে না, আর আইপি টেস্ট করে কোনো লাভ হবে না। তাহলে কি কোনো উপায় নেই? উপায় একটা আছে, তার মানে আমাদের আইপি টেস্ট করতে হবে যখন ওগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে দুটো পার্সন একসঙ্গে দুটো ফেসবুক অ্যাকাউন্ট থেকে চ্যাট করছে, আর আমাদের এর জন্য সাইমালটেনিয়াসলি অনেকগুলো কাজ একসঙ্গে করতে হচ্ছে। হ্যাঁ টেনশন টাফ জব, ডোন্ট ওয়ারি, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সাইবার ক্রাইম ধরার জন্য এক নতুন সফটওয়্যার লঞ্চ করেছে। দেখা যাক এই সফটওয়্যার দিয়ে কিছু বের করতে পারি কিনা। আর এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। শুনুন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এগোনো যাক। হ্যাঁ স্যার। সো নাও এভরিথিং ইজ ওকে? তাহলে আজ থেকে উই ক্যান স্টার্ট অপারেশন টুনাইট স্যার। হ্যাঁ অবভিয়াসলি। ওকে স্যার। আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, কাল আমাদের বাড়িতে আসবে? আমরা ওখান থেকে কোথাও একটা ঘুরতে বেরোবো, বলো না, যাবে? সত্যিই কেউ আমাকে নিয়ে ঘুরতে বেরোতে চায়? কালকে তো কলেজ আছে। আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? এই নাকি তুমি আমায় খুব ভালোবাসো? তোমার জন্যে আমি সব করতে পারি। ওকে, আমি যাব। আমি কাল সকাল 10টায় তোমার বাংলোতে যাচ্ছি।
ধ্যাত। আলাপন, আলাপন, Sit down. আলাপন, আলাপন, আলাপন। কাকুমণি, তুমি এখানে? আলাপন কোথায়? আলাপন নেই, এখানে থাকেই না। তার মানে? এতদিন আমি তোর সাথে ফেসবুকে প্রেম করতাম আলাপন সেজে। আপনি এটা করতে পারলেন? আমি তো ভাবতেই পারছি না যে আপনি এতটা নিচে নেমে গেছেন। আপনাকে আমি কত রেসপেক্ট করতাম, আর আপনি কি? ছি, কি 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 করব আমি? না যে সন্তান, না যে কোনো স্যাটিসফ্যাকশন। এত বছর ধরে আমি যাকে বিয়ে করেছি সে আমাকে কোনো স্যাটিসফ্যাকশন দিতে পারেনি। আমি তো একটা মানুষ, আমি কি করব বলো? তাই বলে আপনি? আমাকে যেতে দিন কাকুমণি, আমাকে যেতে দিন। আপনি এতটা নিচে নেমে গেছেন আমি তো ভাবতেই পারছি না। ভেবে লাভ নেই, আমি তোমাকে ছেড়ে দেবার জন্য এখানে আনি নেই। 25টা বছর ধরে আমি শুধু কষ্ট পেয়েছি। এখানে সেই দিন যখন আমি প্রথম তোমাকে দেখলাম, এনিহাউ তোমাকে আমার চাই। ইয়েস। আচ্ছা, এই বাড়িটা বুঝলেন তো? চলুন। এই এই চুপ, একদম কথা বলবি না। চুপ। এই না না, ঢুকবে না এখানে, ঢুকবে না বলছি। ও মামার বাড়িতে ঢুকবে না, কোনো ওয়ারেন্ট নেই তোমার হাতে। আমাকে ধরবে না, ধরবে না। স্যার, স্যার আপনি? ছি। তৃষা, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সুবর্ণা বাবু। Show me your warrant. This is your warrant. No. No. মিস্টার দাস, আমি আমার ডুপ্লিকেট ফেসবুক প্রোফাইল ব্লক করতে চাই। নিশ্চয়ই। রিয়েলি দিস টাইপ অফ ইনসিডেন্ট হ্যাজ বিকাম থ্রেট টু আওয়ার সোসাইটি। না না, আপনি এত চিন্তা করবেন না, আর এর জন্য তো আমরা আছি। এবার চলুন থানায়, চলুন 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 চলুন। তৃষা, তৃষা,
আর ইউ অল রাইট? আরে তুমি কাঁদছো? নাও এভরিথিং ইজ ওকে। কুল ডাউন প্লিজ, কুল ডাউন। আমি ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। বিপদ কখনো বলে কয়ে আসে না। কিন্তু কিন্তু আমি আপনাকে ভালো। আরে অভি কোথায় গেল? ওই অভি, সরি, আমি বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। আজকে তুই না থাকলে। তৃষা, আমি তোকে ভালো। ইউ পিপল আর হেয়ার। তৃষা, আই থিঙ্ক ওবি লাইক ইউ সো মাচ। আরে হোয়াট হ্যাপেন? তৃষা, তুমি কাঁদছো কেন? আমি এতদিন কাকে ভালোবেসেছি? কলেজের ক্লাসের পর হোস্টেলে গিয়ে ল্যাপটপের সামনে বসে আমি কার স্বপ্ন দেখেছি? আমি এতদিন কাকে ভালোবেসেছি? বাট তৃষা, আই নো, বাট ওবি লাইক ইউ সো মাচ। ওবি তোমার জন্য এত কিছু করেছে। কিন্তু আমারও তো একটা মন আছে। আমি কাকে ভালোবেসেছি? কাকে? ফেসবুক পৃথিবীর সর্ববৃহৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সামাজিক উন্নয়নে ভাব বিনিময়ের সেতু বন্ধন করাই যার একমাত্র লক্ষ্য। প্রেম, প্রীতি, ভালোবাসায় সেই রঙিন। দুর্নীতি, দূষণে তাকে কলুষিত করা মানেই মানুষের বিশ্বাসকে বিনষ্ট করা। জেগে উঠুন, চলুন আবার সুষ্ঠু সুন্দর পৃথিবী গড়ি।